ব্লগটা পুরোপুরি করতে পারলাম না, আবার স্টার্ট করছি। ঋষভকে আনতে যাচ্ছি। ডেলিভারি বয়রা মিশো থেকে ডেলিভারি দিতে এসেছে। ওর স্কুল থেকে ফোন এসেছিল, তাই ভিডিওটা আমি কেটে দিলাম। তো স্কুল গাড়িতে উঠে পড়েছে। স্কুল গাড়ি এখনও ছাড়েনি, ছাড়বে। স্কুল গাড়ি আসতে কমসে কম 3:10-15 মতো হয়ে যাবে, তো অপেক্ষা করছি। এটা ক্লাব। আমি বিশেষ করে এই দোকানটার সামনে এখানটাতেই বসে থাকি। আর ওই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, ওইখানেই ঋষভের গাড়িটা এসে দাঁড়ায় মূলত। চলুন একটা জিনিস দেখাই। আমার বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুর, সেখানে যেমন ধানটাই সব সময়, মানে বছরে 3বারই ফসল যে হয়, ধানটাই বেশিরভাগই হয়। সর্ষেও হয়, কিন্তু ধানটা বেশি। আর এখানে তেমন ধানটা একবারই চাষ হয়, আর আলু আর বাদামটা প্রতি বছর একবার করে করে চাষ হয়। মানে একবার ধান, একবার আলু, একবার বাদাম, আবার একবার পাটও হয়। আলু উঠে যাওয়ার পর বাদাম বসে, বাদাম উঠে যাওয়ার পর পাট, তারপর আবার পাট উঠে যাওয়ার পর আবার আলু বা ধান। এই যে এই কত কত আলুর বস্তা, মাটি থেকে আলু খুঁড়ে নেওয়া হয়েছে। কত বস্তা দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বস্তা। এখনও আলু মাঠে পড়ে অনেক নষ্ট হয়েছে। এই যে দেখুন, অনেক ভালো আছে, মানে আলুর দাম কম, তাই সবাই মানে আলুকে এতটা গুরুত্ব দিচ্ছে না। এটা কিন্তু খাওয়া যাবে, এটা পুরোটা নষ্ট হয়ে যায়নি। এই যে এইখানটা একটু লালচে হয়ে গেছে, এই যে। আর এটাও কিন্তু মাটি, এটা মাটি। এদিকটা দেখুন ভালো, মানে আলুর দাম না থাকলে যা হয়। এই যে একটা ছোট্ট আলু, এই যে কত আলু নষ্ট হয়ে গেছে, এই যে।